হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের কিছু কথা বলবো প্রবাস নিয়ে। তো আগে ভাবতাম তো মালয়েশিয়া যাওয়া মানে সোনার হরিণ পাওয়া। তো মালয়েশিয়ার যে পরিস্থিতি দিন যাইতেছে, নতুন নতুন আইন বেরোইতেছে। এখন কাজের খুব সমস্যা। যেমন আমি বেতন পাই কোনো মাসে ১৬০০, কোনো মাসে ১৭০০, কোনো মাসে ১৮০০ সামথিং, পার ডে ৭০ টাকা, মানে প্রতিদিন ৭০ রিঙ্গিত স্যালারি পাই। এর থেকে খাইতে হয়, ফোন খরচ আছে, আদার্স খরচ আছে, বাজার ঘাট আছে। তাহলে বুঝলেন কয় টাকা দেশে পাঠানো যায়। তো যারা আসতে চাইতেছেন আসেন তো ভালো। তো এই মালয়েশিয়া বাচ্চা যেমন আস্তে আস্তে হাঁটা শিখে বা সব কিছু শিখে, মালয়েশিয়া আসতে গেলে তার নিজে নিজে সব কিছুই শিখতে হবে। তার চলা ফেরা কার্যক্রম সব কিছুই তার নিজে নিজে শিখতে হবে, কারো ভরসা করা যাবে না। আর আমি একটা একটা কথাই বলবো, যারাই আসবেন দেখে শুনে, কোম্পানি দেখে শুনে আসবেন, আসেন ভালো কথা। সবারই আশা থাকে যে প্রবাস গেলে বা মালয়েশিয়া গেলে অনেক টাকা ইনকাম করা যাবে। তো দেখে কোম্পানি দেখে শুনে আইসেন, এইটা হলো আমার কথা। প্রতি বছর মানে আমরা তো এজেন্সি বিষয়, প্রতি বছর ২০,০০০ টাকা আমাদের দিতে হবো। গেলে বছর ২০,০০০ লাগাইছি, তো এই বছর এর লাগাইতে হবো। এই বছর আমার ৩ নম্বর বিষয়। তো দোয়া রাখেন যে মেডিকেল, আল্লাহ পাক জানে মেডিকেল আনফিট দেয়, আনফিটটা যাতে না দেয়, কাউরে যেন না দেয়, শুধু আমার না, সবার যেন মেডিকেলটা ফিট দেয়। আল্লাহ পাকের কাছে এটা দোয়া করবেন সবাই, সবারও জানি মেডিকেল ফিট হয়, বা প্লাস আমারটাও জানি হয়, আল্লাহ পাক করে। এখন মেডিকেল খুব খুব কড়াকড়ি, এখন ফিঙ্গারও নেবে, ফিঙ্গার দিতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।